তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব। তো বন্ধুরা, গরম তো পড়ে গেছে, প্রচণ্ড গরম। আর এই গরমে আইসক্রিম ছাড়া কোনো কথাই হবে না। আর যেহেতু বাড়ি আমার ছেলেমেয়েরা ভীষণ বায়না করছে যে মা আইসক্রিম খাবো বলে বলে কান মাথা একেবারে ঝালাপালা করে দিচ্ছে। আর তাদের কথাই ভেবেই আমি আজকে একটা আইসক্রিম বানাবো, সেটি হচ্ছে দুধ মালাই আইসক্রিম। তো এই আইসক্রিমটা কীভাবে বানাবো তোমাদের দেখাবো। বন্ধুরা, আইসক্রিমটা বানানো তো তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আমি আইসক্রিমটা দু কালারের বানাবো, এই দুধ দিয়েই আমি দুই কালারের বানাবো। তাই এই আইসক্রিমটা খেতে এত ভালো লাগে, এত স্বাদ এই আইসক্রিমটা, যে অন্য আইসক্রিমের কথা তোমরা ভুলেই যাবে। ভীষণ ভালো লাগে খেতে, আর ছোটো ছোটো বাচ্চারা তো ভীষণ মজা করে খায়। তো চলো বন্ধুরা, তোমাদের আইসক্রিমটা তো বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এদের আবদারে আজকে নিয়ে চলে এসেছি দুধ। তো এখানে আমি 500-রও বেশি আমি গরুর দুধ নিয়েছি, দেখো। তো এই দুধটা আমি প্রথম জাল দিয়ে নেব। উনুনটা আমি ধরিয়ে নেব, কড়াটা বসিয়ে দেব। তো কড়াটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি দুধটা দিয়ে দেব। এখানে অল্প পরিমাণ আমি একটু জল দিয়ে গামলাটা ধুয়ে আমি দিয়ে দেব। বন্ধুরা, এখানে দুধটা গরম হয়ে গেছে, আমি অল্প পরিমাণে একটু গরম দুধ তুলে নেব। আমি দুটো দুধের প্যাকেট নিয়েছি, গুঁড়ো দুধের প্যাকেট। এই প্যাকেট দুটো আমি কেটে দিয়ে দেব, দিয়ে ভালো করে গুলে নেব। তো আমি গরম দুধের উপরে গুঁড়ো দুধ দিয়ে দেব। এখানে আরেক প্যাকেট দিয়ে দেব। আমি ভালো করে গুলে নেব দুধটা। এখানে আমার গুঁড়ো দুধটা গোলা হয়ে গেছে, ভালো করে গুলে নিয়েছি। আমি গরম দুধের উপরে ঢেলে দেব, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এখানে যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে। তো আমি এখানে 1 ডাবু মতো চিনি নিয়েছি, মানে ছোটো বাটির 1 বাটি মতো দিয়ে দেব। এখানে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার আমি ঢেলে ফেলবো। বন্ধুরা, এখানে আমি দুধটা ভালো করে ঠান্ডা করে নেবো, একেবারে ঠান্ডা করে নেবো না, উষ্ণ গরম থাকবে সেরকম আমি ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এখানে আগে থেকে আমি কাঁচা দুধ অল্প পরিমাণে একটু তুলে নিয়ে গেছিলাম বাটিতে। তো এখানে বন্ধুরা, আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এই ঠান্ডা দুধে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমার দুধটা একেবারে উষ্ণ গরম আছে, আমি এই কর্নফ্লাওয়ার মেশানো দুধটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার মেশানো হয়ে গেছে। এখানে আমি কিছুটা প্লাস্টিকের গ্লাস নিয়েছি, এই গ্লাসের ভিতরে আমি ভরে দেব।
বাদ বাকি দুধটা আমি রেখে দেব। আর এখানে আমি হাফ হাফ করে ভরে নিয়েছি, গ্লাসে একেবারে পুরো ভরিনি, দেখো অর্ধেক করে ভরে নিয়েছি। তো বন্ধুরা এখানে আমি কিছু প্লাস্টিক চারকোনা করে কেটে নিয়েছি, আর মাঝখানে অল্প পরিমাণে একটু ছিদ্র করে নিয়েছি। তো একটা গ্লাসের উপরে এইভাবে দিয়ে দেব। আমি বন্ধুরা এখানে চাম গার্ডার নিয়েছি, নিয়ে গ্লাসের উপর থেকে এইভাবে জড়িটা আমি সেট করে দেব। দেখো বন্ধুরা এইভাবে আমি জড়িটা সেট করে দিয়েছি গার্ডার দিয়ে। দেখো তো বন্ধুরা এখানে আমি কিছু বাঁশ কাঠি নিয়েছি, তোমরা চাইলে আইসক্রিমের যে কাঠিগুলো পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো। তো আমি এখানে কিছুটা বাঁশ কাঠি নিয়েছি। এই যে প্লাস্টিকের যে ছিদ্রটা করে রেখেছিলাম সেই ছিদ্রের ভিতর থেকে আমি এই কাঠিটা ঢুকিয়ে দেব। তার একটা তোমাদের দেখিয়ে দেবো, প্রত্যেক প্লাস্টিকটা এরকম মাঝখানে ছিদ্র করে রেখেছি। তো আমি এই যে গ্লাসের উপর থেকে এইভাবে দিয়ে দেবো। তো আমি এখানে গার্ডার নিয়েছি, গার্ডারটা উপর থেকে এইভাবে সেট করে দেবো জড়িটা। এখানে বাঁশ কাঠি নিয়েছি, এই ছিদ্রের ভিতর থেকে ঢুকিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা গ্লাসে এইভাবে জড়ি দিয়ে কাঠি দিয়ে সেট করে দেব। তো দেখো বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা অর্ধেক করে গ্লাসে দুধ দিয়ে প্লাস্টিক দিয়ে গার্ডার দিয়ে বাঁশ কাঠি দিয়ে সেট করে নিয়েছি। ফ্রিজে 2 থেকে 4 ঘন্টা আমি রেখে দেব। তো বন্ধুরা দেখো দুপুরে আমি ফিরে এসেছি। তো আইসক্রিমগুলো কেমন জমেছে তোমাদের দেখাই। তো দেখো বন্ধুরা আইসক্রিমগুলো পুরো আমার জমে গেছে। তো বন্ধুরা যেহেতু আমার কাঠিটা সেট হয়ে গেছে আইসক্রিমের সঙ্গে, তাই আমি প্লাস্টিক আর গার্ডারটা খুলে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটা প্লাস্টিক আর গার্ডারটা আমি খুলে নেব। এখানে আমার কাঠিগুলো পুরো একদম মাঝ পজিশানে আমার সেট হয়ে গেছে। তা আমার আইসক্রিমটা জমে গেছে। এখানে তোমাদের আরেকটা আমি জিনিস দেখাবো, যে বাদ বাকি দুধটা আমি রেখে দিয়েছিলাম। এখানে বন্ধুরা আমি একটু ফুড কালার দিয়ে দেবো এই দুধটায় অল্প পরিমাণে। তো দেখো বন্ধুরা আমি বাদ বাকি দুধটায় ফুড কালার দিয়ে দিয়েছি। এই দুধটা আমি গ্লাসে অর্ধেক করে আমি দুধ দিয়েছিলাম, এবার বাদ বাকি দুধটা তার উপর থেকে দিয়ে দেব। এই বাদবাকি দুধটা উপর থেকে দিয়ে দিয়েছি। যেহেতু আমার কাঠিটা সেট হয়ে গেছে তাই আমি গার্ডার আর প্লাস্টিকটা আমি আর দেবো না। এইভাবে আমি আরও 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব। তো চলে এসেছি বন্ধুরা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে, আর আমার ছেলে আর মেয়েকে নিয়ে। তো আজকে আমিও খাবো, আমার ছেলে মেয়েও খাবে। তো আইসক্রিমটা খেয়ে তোমাদের দেখাবো কেমন হয়েছে। দেবো তো দাঁড়াও। তো বন্ধুরা আইসক্রিমটা এরকম একটু হাতে আমি পাক দিয়ে নেব, নিলে কি হয় খুব সহজেই উঠে যাবে আইসক্রিমটা। নাও তুমি নাও, কোনটা খাবে তুমি বলো কোনটা খাবে? এইটা? আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি পাক দিয়ে তুলে দিই। না তো উঠবে না, এই দেখো না খাও। মানে কেমন হয়েছে আইসক্রিম? দারুণ হয়েছে, ভালো লাগছে বন্ধুরা। তো বন্ধুরা আইসক্রিমটা দেখুন কেমন হয়েছে দেখতে, কালারটা 2 কালারের আইসক্রিম। বন্ধুরা এই দুধ মালাই আইসক্রিমটা অনেকক্ষণ সময় ধরে খাওয়া যায়, হুট করে গলে না। তো
তোমরা আমার মতো করে এই দুধমালাই আইসক্রিমটা বাড়িতে তৈরি করে খাবে, দেখবে কেমন লাগে, তারপরে কমেন্ট করে জানাবে। বাবা কেমন লাগছে? দারুণ। তো বন্ধুরা এই দুধমালাই আইসক্রিমটা ভীষণ ভালো লাগছে। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা হলে তো কোনো কথাই হবে না। তো বন্ধুরা আমার মতো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে কেমন লাগে। তো বন্ধুরা আমার আইসক্রিম বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু প্লিজ আমার রান্নাঘরটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।